বিভিন্ন জায়গায় ব্যাংকিং সেক্টরে অদক্ষ লোক নিয়োগ দেওয়া হয়েছে। আগে হলো একটা দল গিয়েছে, এখন হলো আরেকটা দল এই একই পথে হলো যাচ্ছে। কেন জি হুজুর করে হলো প্রশাসনের লোকগুলো হলো দাঁড়িয়ে থাকে। প্রশাসনের বিভিন্ন ষাট গম্বুজ মসজিদের এখানে নামাজ পড়তে আসছি। বাগেরহাট অনেক সুন্দর জায়গা, এখানে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা রয়েছে। আশা করি যে সরকার এগুলো সমাধান করবে এবং আমরা যদি ক্ষমতা আসি ইনশাল্লাহ আমরা বলেছি যে খান জাহান আলী আলাদা করে ইনস্টিটিউট করব, কমপ্লেক্স করব আমরা, যেখানে হলো শিক্ষা স্বাস্থ্য সবকিছু থাকবে এবং আমরা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই নামে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করব বাগেরহাটে, যেটার মধ্য দিয়ে একটা সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি হবে, যেটার মধ্য দিয়ে বাগেরহাটে তরুণদের পড়াশোনা হবে এবং সাথে সাথে আমরা বাগেরহাটে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করব। আজকে আমাদের পুরো বাংলাদেশের প্রতি যেটা আহ্বান, আমাদের একটা জায়গা ছিল যে আমরা বলেছিলাম রিফর্ম অ্যাসেম্বলি করতে হবে, অর্থাৎ সংস্কারটা বাস্তবায়ন করার জন্য। সরকার হলো এদিকে না হেঁটে সংশোধন প্রক্রিয়ার দিকে হেঁটেছে এবং আমরা 11 দলীয় জোট পুরো বাংলাদেশটা হলো 10টা জায়গায় হলো বড় প্রোগ্রাম নিয়েছি। প্রত্যেকটা বিভাগে আমরা 1 লক্ষ লোক 1.5 লক্ষ লোক উপস্থিত হচ্ছে, আমরা প্রোগ্রাম করতেছি। 75% মানুষ হলো হা ভোট দিয়েছে এবং হলো সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার এই সংস্কার বাস্তবায়ন করতে না পারে তাহলে দেশটা আরেকটা ফেসিবাদী কাঠামোর মধ্যেই থেকে যাবে এবং বিএনপি সরকারের হলে এই সংস্কার ইস্যুতেই পতনটা হবে বাংলাদেশে, যদি তারা সংস্কার বাস্তবায়ন না করে। দ্বিতীয় বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি বিএনপির ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো যারা গুন্ডা সন্ত্রাসী তারা জামিন পেয়ে যাচ্ছে এবং সাথে সাথে তাদের বিচারে কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হচ্ছে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এবং বাংলাদেশের মানুষের কাছে যে আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়, যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তাদেরকে অবশ্যই বিচার কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে এবং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নতুন একটি বাংলাদেশ গঠন করব, আপনাদের বাচ্চারা ভালো চিকিৎসা পাবে, আপনার মা বাপ ভালো চিকিৎসা পাবে, আপনার সন্তানরা ভালো পড়াশোনা করবে, এই জায়গাটা কিন্তু আমরা পূরণ করতে পারি নাই। আপনি দেখেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, লাগারা লাগা ধান লাগা, যারা এই ধরনের স্লোগান দেয় তাদেরকে নিয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে হলো তারা একটা থাকে না জি হুজুর করে হলো প্রশাসনের লোকগুলো হলো দাঁড়িয়ে থাকে। প্রশাসনের বিভিন্ন জায়গায় ব্যাংকিং সেক্টরে অদক্ষ লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে গোপালগঞ্জের উন্নয়নের সেম মডেল এখন হলো শিবগঞ্জের বগুড়া নিয়ে যাওয়া হচ্ছে এবং আগে হলো একটা দল গিয়েছে, এখন হলো আরেকটা দল এই একই পথে হলো যাচ্ছে। তা আমাদের বাংলাদেশের ইতিহাসটা ওনারা করে নিয়েছে গোপালগঞ্জ টু শিবগঞ্জ বা বগুড়া। তো গোপালগঞ্জ এবং এই যে বগুড়ার মডেল, এটা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল সেই যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু অধরা থেকে যাবে।